পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে এবং পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক ব্যক্তি হয়ে যদি কেউ দাবি করেন বা কটাক্ষ ছুড়ে দেন কেন্দ্রের বিজেপি সরকারকে যে সারা দেশে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে, অনেক গুণ বৃদ্ধি পেয়েছে এবং বিজেপি সরকারের আমলে তা বৃদ্ধি পেয়েছে, তাদের জন্য জবাব, তাদের জন্য উত্তর বা প্রত্যুত্তর হবে এই ছবিটা। কারণ যে ছবিটা দেখতে পাচ্ছেন, ভিন রাজ্য থেকে ঝাঁকে ঝাঁকে শয়ে শয়ে হাজার হাজার পরিযায়ী শ্রমিক বললে মিথ্যা কথা বলা হবে, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা কিন্তু এই রাজ্যে ফিরে আসেন। কখন আসেন? কেউ ঈদের সময় আসেন, কেউ দুর্গাপূজার সময় আসেন। হয়তো তারা এই লোকসভা ভোটে ভোট দিতে আসবেন না ঠিকই, কিন্তু লাখ লাখ পরিযায়ী শ্রমিক তারা কিন্তু আসেন। তাদেরকে দেখা যায় বেশিরভাগই ট্রেনে করে বা রেলযাত্রায় তারা কিন্তু ফিরে আসেন, এই বঙ্গে ফিরে আসেন, এই পশ্চিমবঙ্গে ফিরে আসেন, কারণ ফ্লাইটে চড়ার মতো তাদের সামর্থ্য নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এই পরিযায়ী শ্রমিকরা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে বা ভিন রাজ্যে গিয়ে থাকেন, তারা তো বেড়াতে যাচ্ছেন না বা ভ্রমণে যাচ্ছেন না, শখ আহ্লাদ পূরণ করতে যাচ্ছেন না, কারণ এরা সবাই কিন্তু শ্রমিক, পরিযায়ী শ্রমিক বা লেবার। তাহলে বোঝা যাচ্ছে এটা স্পষ্ট, গুজরাট থেকে, দিল্লি থেকে, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, বিহার, এমন কোনো রাজ্য নেই, কাশ্মীর থেকে শুরু করে ভারতবর্ষের প্রায় সমস্ত রাজ্যেই বাঙালি পরিযায়ী শ্রমিকদের দেখা মিলবেই, আপনি যেই রাজ্যেই চলে যান না কেন। এবং আপনার হিন্দি ভাষা বা অন্যান্য আঞ্চলিক ভাষা না জানলেও কোনো অসুবিধা হবে না, আপনি কোনো না কোনো বাঙালি ভাই বন্ধুকে আপনি পেয়েই যাবেন। তাহলে বলুন তো, সবথেকে বেশি পরিমাণ পরিযায়ী শ্রমিক, বিশেষ তথ্য অনুযায়ী, বিশেষ সূত্রে খবর, প্রায় 40 লক্ষ শুধুমাত্র স্বর্ণশিল্পী ভাইরাই পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তার সাথে আবার অন্যান্য পরিযায়ী শ্রমিক, কেউ কেঠো মিস্ত্রি, কেউ রাজমিস্ত্রি, কেউ বা চাষের কাজেও চলে যাচ্ছেন বিভিন্ন রাজ্যে। তাহলে বুঝতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গে শুধুমাত্র লেবারদের, শ্রমিকদের কাজ পাচ্ছেন না, তাদের রুটি রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ার জন্যই তারা কিন্তু রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন। সেটা বিজেপি শাসিত গুজরাট হোক, আম আদমি পার্টির দিল্লি হোক, বা যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ হোক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, যেখানেই হোক না কেন, প্রশ্ন হচ্ছে এখানেই যে বিজেপি হোক, জেডিইউ, আরজেডি বা নীতিশ কুমারের সরকার বা কংগ্রেস শাসিত যে রাজ্যেই বলুন না কেন, সব রাজ্যেই তো যাচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকরা। কিন্তু অন্যান্য রাজ্য থেকে কি এত বেশি পরিমাণ পরিযায়ী শ্রমিক আসছে এই রাজ্যে? না, উত্তর না। যারা আসছেন তারা হয়তো বিজনেস বা ব্যবসার সূত্রে ব্যবসায়িকরা আসছেন, বা আসছেন তারা হয়তো কোম্পানিতে সার্ভিস করেন বা চাকরি করেন, তারা আসছেন। কিন্তু লেবার, পরিযায়ী শ্রমিক যারা, সেই সংখ্যাটা অবশ্যই মানতে হবে পশ্চিমবঙ্গ থেকে বেশি পরিমাণ চলে যাচ্ছে এই বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে। তাহলে এটা আমরা বলতে পারি না যে সারা দেশে বেকারত্বে ছেয়ে গেছে, কারণ এই বাংলার বাইরে বিভিন্ন রাজ্যেই কিন্তু এই বাংলার বেকাররা যাচ্ছেন কাজ করতে শুধুমাত্র পরিযায়ী শ্রমিক হিসেবে। তাহলে বুঝতেই পারছেন যে সারা দেশের তুলনায় পশ্চিমবঙ্গে বেকারত্বের সংখ্যা অবশ্যই বেশি, অত্যন্ত বেশি। নমস্কার, নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে।